আসসালামু আলাইকুম। এত কিছুর পরেও শেখ হাসিনা এবং আওয়ামী অন্যান্য ভারতীয় দালালরা নিজেদেরকে নিষ্পাপ, নিরীহ, নিরপরাধ মনে করে। তাদের মধ্যে কোনো অনুতপ্ততা নেই, অনুশোচনা নেই। কত বড় ভয়ঙ্কর, কত বড় মারাত্মক! দেশের বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, যাদেরকে তাদের অভিভাবকরা ফেলে রেখে চলে গেছে, তারা এখনো ওই অভিভাবকদের জন্য এবং ওই মানবতার মা শেখ হাসিনা আপার জন্য তারা মায়া কান্না করে। তারা মায়া কান্না করে যে আপা আবার ফিরে আসবে, মা আবার ফিরে আসবে। আবার ফিরে আসবে না? হ্যাঁ, নিউজ দেখছো? নিউজ দেখেছো? যারা মানবতার মা শেখ হাসিনা আপা এবং অভিভাবকদের জন্য মায়া কান্না করো, তারা নিউজ দেখেছো? গতকাল 12 ফেব্রুয়ারি 2025 জাতিসংঘের হিউম্যান রাইটসের প্রতিবেদন দেখেছো? সেখানে তোমাদের এই তথাকথিত মানবতার মা শেখ হাসিনা আপাকে মানবতা বিরোধী অপরাধী হিসাবে আখ্যায়িত করেছে। সেখানে তোমাদের মাকে বলা হয়েছে চরম মানবাধিকার লঙ্ঘনকারী, আর তোমরা সেখানে সে মায়ের জন্য মায়া কান্না করো না? হ্যাঁ, মা আবার ফিরে আসবে, আপা ফিরে আসবে। যাই হোক, গতকাল 12 ফেব্রুয়ারি 2025 জাতিসংঘ হিউম্যান রাইটসের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে শেখ হাসিনা এবং তার নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন। মানবতার মা, যারা মানবতার মার জন্য মায়া কান্না করো, দেখেছো? হ্যাঁ, তার জন্য আবার মায়া কান্না করো, তাকে নিয়ে আবার গর্ব করো, তাকে নিয়ে আবার আন্দোলন করো। আপা আবার ফিরে আসবে, আপা আবার ফিরে আসবে না? সেখানে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের উল্লেখ করে হত্যা, নির্যাতন, কারাদণ্ড এবং অন্যান্য অমানবিক কর্মকাণ্ডে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে বলে যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে গত জুলাই আগস্টের বিক্ষোভের সময় 1400 মানুষ নিহত হয়েছে, হাজার হাজার আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। বলা হয়েছে যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর দ্বারা গুলিবিদ্ধ হয়েছে। আর এই খবর গোটা বিশ্ব মিডিয়ায়, যে ইন্ডিয়ান মিডিয়াগুলা এতদিন শেখ হাসিনার দালালি করেছে, আর সেই মিডিয়াগুলো এখন এই যে জাতিসংঘ মানবাধিকারের এই যে প্রতিবেদন প্রকাশ করে, হ্যাঁ, ইন্ডিয়া টাইমস, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, এই সমস্ত এই যে কয়দিন আগে শেখ হাসিনার পক্ষে কথা বলেছিল না, এখনো বলে। এখনো ওই যে কিছু আছে না, ওই যে রিপাবলিক বাংলা, তারপরে ওই যে 24 ঘন্টা 36 ঘন্টা কি কি আছে না, আনন্দবাজার, দালাল, এগুলো তো এখনো বলে, এখনো ওই যে দালালি করে, গুজব ছড়ায়, প্রোপাগান্ডা ছড়ায়। গতকাল বড় বড় আন্তর্জাতিক মিডিয়াগুলোর পাশাপাশি ভারতের এই সকল মিডিয়াগুলো এই প্রতিবেদন প্রকাশ করে, এই নিউজ করে। হ্যাঁ, আর কি লাগে? আর কি দেখতে চাও তোমরা? হ্যাঁ, আপা আবার ফিরে আসবে। গতকাল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মিডিয়াকে সাথে নিয়ে আয়নাগর পরিদর্শনে গিয়েছিলেন। শেখ হাসিনার তৈরি করা আয়নাগর, গুমঘর পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে গিয়ে তো অনেক কিছু দেখলেন, বিশ্ব মিডিয়া দেখলেন, সেগুলোও প্রকাশিত হবে। বিশ্ব মিডিয়া দেখেছে। হ্যাঁ, তবে আরও আগে যাওয়া উচিত ছিল, একটু লেট হয়ে গেছে। আর এগুলোকে ভারতীয় দালাল, আওয়ামী যারা আছে না, তারা এগুলোকে নাটক বলতেছে। এই যে আয়নাগরকে নাটক বলতেছে, হাসি ঠাট্টা করে, মস্করা করে এগুলো নিয়ে। হ্যাঁ, তারা এই যে আওয়ামী, এই যে ভারতীয় দালালরা গত 16 বছরে যে জঙ্গি নাটক করেছে না, মানুষ সেটা নিয়ে হাসাহাসি করেছিল। আর তারা এখন এই যে শেখ হাসিনার করা এই যে আয়নাগর, এই যে ঘুমঘরকে তারা নাটক বলছে। হ্যাঁ, তারা তো এসব জানে না শেখ হাসিনা যে এগুলা করতো। এই যে যারা এই যে ছোটোখাটো যে যারা নেতা, এরা তো এগুলো জানতোই না, শেখ হাসিনার এগুলো কি তারা জানতো? শেখ হাসিনা অনেক কিছু গোপনে গোপনে করেছে, তার বাহিনী দিয়া, ভারতীয় দালালদের দিয়া, ভারতীয় দিয়া অনেক কিছু গোপনে গোপনে করেছে। তার অনেক এই যে ছোটোখাটো মাঝারি নেতাকর্মীরাও তারা এগুলো জানতো না। হ্যাঁ, তারাই এখন এগুলাকে নাটক বলে বলে প্রচার করছে, এগুলাকে নাটক বলছে, এগুলা নিয়ে হাসি ঠাট্টা করছে। হাসি ঠাট্টা করো, হ্যাঁ, দেখবা মজাটা বুঝবা, মজাটা ভালো করে বুঝবা। তারপর আছে না তাদের ওই যে নিয়োগ করা কিছু গুজব বাহিনী, এগুলা গুজব ছড়াচ্ছে। নিজম মজুমদার, তারপরে ওই যে ডাক্তার হস্তমৈথন, ওই যে ফেরদৌস খন্দকার,
আরও আছে ওই যে নবনীতা চৌধুরী বয়ান, বাহ কি বয়ান দেয়, আছে শুধু এগুলো গুজব নিয়ে। এ গুজবের পিছনে গত 16 বছর যে যে টাকা পাচার করছে না, কামাই করছে না, ওগুলা ওগুলা এখন ওই যে গুজবের পিছনে খরচ করছে আর কি। হ্যাঁ, তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায়, গুজব ছড়ায়, ডক্টর ইউনূস স্বৈরাচার, খুনি, ফ্যাসিস্ট। আরে ডক্টর ইউনূসের ধারে কাছে এই দেশে এই যাবৎকালে এই দেশে ডক্টর ইউনূসের ধারে কাছে কেউ আছে? কেউ জন্মাইছিল? এই দেশে ডক্টর ইউনূসের মতো এরকম সম্মানিত একজন মানুষ, বিশ্বে পরিচিত একজন মুখ, সম্মানিত একজন মানুষ, এই মানুষ বাংলাদেশে আর কখনো জন্মেছিল? তোরা ডক্টর ইউনূসকে নিয়ে এরকম গুজব ছড়াস, ডক্টর ইউনূসকে এরকম অসম্মানিত করস, গালিগালাজ করস। হ্যাঁ, ডক্টর ইউনূসের ধারে কাছে কেউ আছে? শেখ হাসিনাকে ডক্টর ইউনূসের সাথে তুলনা করলে হইব? হ্যাঁ, আসলে তোমরা সম্মান দিতে জানো না, তোমরা বুঝোই না সম্মান কি জিনিস, বুঝো না। ডক্টর ইউনূসের মতো মানুষকে তোমরা গালিগালাজ করো, অসম্মানিত করো, ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াও, গুজব ছড়াও, এটা মেনে নেওয়া যায় না। এরকম মানুষ, এরকম একজন মানুষ বাংলার মাটিতে আগামী 100 বছরে পাবা কিনা সেটা মনে হয় না। আর তোমরা সে ডক্টর ইউনূসের সাথে শেখ হাসিনার তুলনা করো। হ্যাঁ, কোথায় কি, কিসের সাথে কি তুলনা করো? হ্যাঁ, যাই হোক, গতকালকে জাতিসংঘ হিউম্যান রাইটসের প্রতিবেদনে যা বলা হয়েছে, শেখ হাসিনার রাজনীতিতে ফেরার আর কোনো সম্ভাবনা নাই। শেখ হাসিনার সাথে যারা ছিল তারাও ফেরার আর সম্ভাবনা নাই। হ্যাঁ, অন্য কিছু ভাবো, সোজা পথে আসো, সোজা লাইনে আসো, ভালো হও, সুন্দরভাবে চলো, সবাই মিলেমিশে এই দেশে থাকো। এইসব ভণ্ড, প্রতারক, খুনি, অত্যাচারী, জুলুম সন্ত্রাসীকে সাপোর্ট না করে সোজা পথে আসো, সুন্দর পথে আসো। এদের পিছনে সময় নষ্ট না করে সুন্দর পথে, সোজা পথে আসো, ভালো হও। তাহলে দেশ গড়ার কাজে অনেক অবদান রাখতে পারবা। দেশকে ভালোবাসতে শিখো, দেশের জনগণকে ভালোবাসতে শিখো, জনগণের সাথে থাকো, তাহলে এই দেশের জনগণ তোমাদেরকে ভালোবাসবে, তোমাদেরকে বুকে টেনে নিবে, বলে রাখলাম। তবে হ্যাঁ, যারা অপরাধী, অপরাধের বিচার করতেই হবে, সে যে কোনো অপরাধী হোক, যে কোনো অপরাধ হোক, অপরাধের শাস্তি পেতেই হবে, বিচার হতেই হবে। কারণ বিচারহীনতায় অপরাধ প্রবণতা আরও বেড়ে যায়, এটা মনে রাখতে হবে আমাদের। সুতরাং আমাদেরকে যে কোনো অপরাধের বিচার করতেই হবে, শাস্তির আওতায় আনতে হবে, আইনের আওতায় আনতে হবে। আইন নিজের হাতে তোলা যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।